সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। রাজসভায় এলো এক লোক, বলল আমি ভবিষ্যৎ বলতে পারি। রাজা বিশ্বাস করলেন, কিন্তু গোপাল সে ঠিক করলো মিথ্যাটাকে উল্টে দেবে নিজের বুদ্ধিতে। কি করলো গোপাল? শোনো এক অসাধারণ হাসির কাহিনী। গোপাল আর মিথ্যেবাদী ভবিষ্যৎ বক্তা। একদিন রাজসভায় এক অদ্ভুত লোক এসে হাজির হলো। সে নিজেকে বলল, আমি ভবিষ্যৎ বলতে পারি, আমি যা বলি তাই হয়। রাজা কৃষ্ণচন্দ্র একটু অবাক হয়ে বললেন, তুমি কি সত্যি ভবিষ্যৎ বলতে পারো? লোকটা বলল, হ্যাঁ রাজামশাই, আমি চোখে না দেখেও বলতে পারি কে কি করছে, কে কোথায় যাবে। রাজা খুশি হয়ে বললেন, তাহলে প্রমাণ দাও। লোকটা বলল, একজন লোককে বাইরে দাঁড় করান, আমি চোখ বেঁধে বলবো সে এখন কোথায় যাবে। রাজা গোপালকে ডাকলেন। গোপাল সব বুঝে ফেলল, চুপচাপ হেসে বলল, আমাকে সুযোগ দিন রাজামশাই। গোপাল বাইরে গেল। লোকটির চোখ বেঁধে দেওয়া হলো। লোকটা বলল, এখন গোপাল বাঁদিকে যাবে, তারপর সোজা হাঁটবে, তারপর ডানে, তারপর সে রাজসভায় ঢুকবে। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, গোপাল এলো না। রাজা অবাক হয়ে বললেন, গোপাল কোথায় গেল? ঠিক তখনই এক রক্ষী এসে বলল, রাজামশাই, গোপাল তো নদীর ধারে বসে মাছ ধরছে। সবাই অবাক। রাজা বললেন, এটা কি করে হলো? তুমি তো বললে যে রাজসভায় ঢুকবে। লোকটা চুপ। ঠিক তখন গোপাল ঢুকলো, হাতে এক বালতি জল আর মাছ। গোপাল বলল, রাজামশাই, যারা নিজের ভবিষ্যৎই জানে না তারা আর কার ভবিষ্যৎ বলবে? এই লোক মিথ্যা বলছে, আমি তো সোজা চলে গিয়েছিলাম নদীর ধারে। রাজা হেসে উঠলেন, তুমি ঠিকই বলেছ গোপাল, ভবিষ্যৎ বলা যতটা না বিদ্যা, তার চেয়ে বেশি ধোঁকা। মিথ্যাবাদী লোকটিকে শাস্তি দেওয়া হলো, আর গোপাল পেল পুরস্কার। আজকের গল্পের শিক্ষা, বুদ্ধি আর সত্য সবসময় মিথ্যার থেকে জয়ী হয়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।